আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবে, সর্বস্তরে আলোচনা চলছে বলছে বিজেপি। নিরাপত্তা পরিষদের বৈঠক, রাশিয়া ইউক্রেনে হামলা চালাবেই আবারও দাবি আমেরিকার। ভিয়েনাই চুক্তির জন্য আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে বলছে রাশিয়া। ইউক্রেন ইস্যু, রাশিয়ার সঙ্গে জরুরি সংলাপে বসতে চায় G7 জোট। এবং সর্বশেষ থাকছে আত্মমর্যাদায় আঘাত, হিজাব পরে কলেজে ঢুকতে বাধা, ইস্তফা দিলেন ইংরেজি অধ্যাপিকা। ভারতে হিজাব কাণ্ড নিয়ে তুলকালাম কাণ্ড চলছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার যে জঙ্গি রাষ্ট্র তৈরি করেছে, যে উগ্র গোষ্ঠী ভারতে জন্ম দিয়েছে, আরএসএস বা বজরং বলেন বা বিভিন্ন সংঘের নাম করে যে সমস্ত উগ্র গোষ্ঠী তৈরি হয়েছে ভারতে, তারা এখন হিজাব নিয়ে উঠে পড়ে লেগেছে। তাদের মূল উদ্দেশ্য আসলে হিজাব নয়, মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম মেয়েদের পড়াশোনা থেকে বিরত রাখা, মুসলিম সম্প্রদায় যেন শিক্ষিত না হতে পারে সেটাতে বাধা সৃষ্টি করা। আর এ কারণেই তারা হিজাব নিয়ে পড়েছে। আর কলেজগুলো, বিশেষত কলেজ এবং স্কুলের অধ্যাপকগুলো এর সঙ্গে বাধ্য হচ্ছে হিজাব নিষিদ্ধ করতে, কারণ তারা তাদের জীবনের মায়া ত্যাগ করতে পারছে না। তারা ভয় পাচ্ছে যে ওই সমস্ত উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীগুলো যে কোনো সময় তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আর যে কারণে তারা বাধ্য হচ্ছে হিজাব বন্ধ করতে। কিন্তু তারা তখন দোহাই দিচ্ছে ইউনিফর্মের। কিন্তু ইউনিফর্মে তো কোথাও লেখা নাই যে শাখা সিঁদুর পরে হিন্দুরা কলেজে বা স্কুলে আসতে পারবে, বা কোথাও লেখা নাই যে শিখেরা পাগড়ি পরে কলেজে আসতে পারবে। তাহলে কেন শুধুমাত্র হিজাব বন্ধ করা হচ্ছে, কেন বন্ধ করা হচ্ছে না শাখা সিঁদুর বা পাগড়ি? এ বিষয়ে আপনারাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, অর্থাৎ আত্মমর্যাদায় আঘাত হানায় এবং হিজাব পরে কলেজ ঢুকতে বাধা দেওয়ায় কী কারণে ওই ইংরেজি অধ্যাপিকা ইস্তফা দিলেন তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবে, সর্বস্তরে চলছে আলোচনা বলছে বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, আমরা সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর করব। এজন্য সর্বস্তরে চিন্তাভাবনা চলছে। আজ না হয় কাল সিএএ কার্যকর হবে। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। সিএএ কার্যকর করতে দেরি হওয়া প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাফাইতে বললেন, রাজ্য সরকারের বিরোধিতায় নয়, সিএএ কার্যকর করতে দেরি হচ্ছে। রাজ্য সরকার যদি এই মুহূর্তে মেনে নেয় তাহলে আমরা কাল চাইলে কালই বিনিময় তৈরি করে সিএএ চালু করতে পারি। বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পৌরসভা নির্বাচন উপলক্ষে বনগাঁয় একটি দলীয় সমাবেশে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গোটা রাজ্যটা লুটের রাজ চলছে। আমি বিধায়কদের কাছে শুনেছিলাম বনগাঁয়ের প্রত্যেক ওয়ার্ডেই ইতোমধ্যে নাকি বোমা বন্দুকসহ গুন্ডা নিয়ে এসে ভরে রেখেছে তৃণমূল কংগ্রেস। আমি তাদেরকে সাবধান করতে চাই, তোমাদের গুন্ডাদের যে বড় বড় দাদা আছে, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পর সব টাইট হয়ে যাবে, একটা চোরও কোথাও বাঁচবে না। তিনি কটাক্ষ করে বলেন, যারা গরুর টাকা, বালির টাকা, কয়লার টাকা খেয়েছে সব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের আদর খাবে, চিন্তার কিছু নেই। কিছুদিন আগে দেব গিয়েছিল সিবিআইয়ের চা খেতে। বাংলার কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তৃণমূলে থাকলে তাকে সিবিআই ডাকবে না, তা কি ভগবান ডাকবেন? তাকে সিবিআই ডাকবেন। তৃণমূলকে চোরদের দল বলেও কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। নিরাপত্তা পরিষদের বৈঠক, রাশিয়া ইউক্রেনে হামলা চালাবেই আবারও দাবি আমেরিকার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আবারও দাবি করেছেন রাশিয়া আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে হামলা করবে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে ব্লিংকেন এই দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, হামলা চালাবে বলেই ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে রাশিয়া। এর আগে একবার ইউক্রেনে রাশিয়ার কথিত হামলার ব্যাপারে আমেরিকার বেঁধে দেওয়া কৃত্রিম সময়সীমা পার হয়ে গেলেও রাশিয়া এখনও পর্যন্ত কোনো হামলা করেনি। ব্লিংকেন এমন সময় এই দাবি করলেন যখন ইউক্রেন সীমান্ত থেকে নিজেদের সেনা সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে পশ্চিমা দেশগুলো বলছে রুশ সেনা সংখ্যা হ্রাস করার কোনো চিহ্ন তাদের চোখে পড়েনি। এদিকে ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি ও ভিডিও প্রদর্শন করে বলেছেন, রাশিয়া কৃষ্ণ সাগর অঞ্চলে নিজের সেনা ও সামরিক সরঞ্জাম বাড়িয়েছে এবং এই অঞ্চলে নিজের যুদ্ধ প্রস্তুতিও বৃদ্ধি করেছে। তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো প্রয়োজনে ন্যাটো জোট একযোগে যে কোনো হুমকি প্রতিহত করবে। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পূর্ব ইউরোপে, বিশেষ করে ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক উপস্থিতি জোরদারের জের ধরে ইউক্রেন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই সীমান্তে প্রায় 1 লাখ সেনা মোতায়েন থাকা সত্ত্বেও রাশিয়া বলছে ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা তাদের নেই। মস্কো বলছে দেশটি পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তার রোধ করার ব্যাপারে গ্যারান্টি চায়, কিন্তু আমেরিকা এই ধরনের গ্যারান্টি দিতে নারাজ। ব্লিংকেন নিরাপত্তা পরিষদের বৈঠকে আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনে কি করতে চায় তার একটা বিহিত হওয়া দরকার। ভিয়েনায় চুক্তির জন্য আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে বলছে রাশিয়া। ভিয়েনায় চলমান ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আলোচনা থেকে একটি চূড়ান্ত চুক্তি বের করে আনতে হলে আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে রাশিয়া। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও ইরানি প্রতিনিধি দলের প্রধান আলী বাকেরির বক্তব্য সমর্থন করে এই মন্তব্য করেছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 2021 সালের এপ্রিল মাস থেকে 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ শুরু হয়। সম্প্রতি কয়েকদিন বিরতির পর গত 8ই ফেব্রুয়ারি এই সংলাপের 8ম দফা আলোচনা আবার শুরু হয়েছে। এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে ভিয়েনা সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে, কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না। রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এক টুইট বার্তায় বলেছিলেন, কয়েক সপ্তাহের আলোচনা শেষে আমরা এখন যে কোনো সময়ের চেয়ে পাশ্চাত্যের সঙ্গে চুক্তির সবচেয়ে কাছাকাছি রয়েছি। তিনি বুধবার রাতে নিজের অফিসিয়াল টুইট পেজে দেওয়া এক পোস্টে আরও লিখেছেন, চুক্তি কাছাকাছি থাকলেও যতক্ষণ পর্যন্ত সব বিষয়ে ঐক্যমত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে কোনো বিষয়েই ঐক্যমত হয়নি। ইউক্রেন ইস্যু, রাশিয়ার সঙ্গে জরুরি সংলাপে বসতে চায় G7 জোট। এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। এরই মধ্যে 1.5 লাখের বেশি সৈন্য সীমান্তে মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, যে কোনো এই দুই দেশের মধ্যে যে কোনো সময়ই যুদ্ধ বেঁধে যেতে পারে। এদিকে রাশিয়া সম্প্রতি সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলেও এর দৃশ্যমান কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করছে ইউক্রেন ও ন্যাটো সহ পশ্চিমা দেশগুলো। সৈন্য প্রত্যাহার না করে রাশিয়া বরং সীমান্তে সেনা বাড়িয়েছে এবং গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা পশ্চিমাদের। এমন পরিস্থিতিকে ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এতে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া যতই আপত্তি করুক তার দেশ ন্যাটো জোটে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা কখনোই ত্যাগ করবে না। এদিকে এটাকে উদ্ধৃত পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে জরুরি গুরুতর সংলাপে বসতে চায় G7ভুক্ত দেশগুলো। উল্লেখ্য, G7 হচ্ছে অর্থনৈতিকভাবে উন্নত 7টি দেশের জোট। এক নজরে এই G7গুলো দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যদিও প্রধান 2টি অর্থনৈতিক দেশ অর্থাৎ চীন এবং রাশিয়া এই G7 থেকে বাদ রয়েছে। আত্মমর্যাদায় আঘাত, হিজাব পরে কলেজে ঢুকতে বাধা, ইস্তফা দিলেন ইংরেজির অধ্যাপিকা।
কর্ণাটকের শিক্ষাঙ্গনে ছাত্রীদের হিজাব নিষিদ্ধ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। মামলা চলছে হাইকোর্টে। এই আবহে চাকরি থেকে ইস্তফা দিলেন কর্ণাটকের পিইউ কলেজের এক অধ্যাপিকা। চাঁদনি নামে ওই অধ্যাপিকার অভিযোগ, তাকে কলেজে ঢোকার মুখে হিজাব খুলতে বলেন কর্তৃপক্ষ। এরপরই তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। টুমাকুরুয়ের পিইউ কলেজের ওই অধ্যাপিকার দাবি, গত 3 বছর ধরে চাকরি করছেন, হিজাব পরেই পড়ুয়াদের পড়িয়েছেন। কখনো তাকে কেউ বলেনি হিজাব খোলার কথা, এই প্রথম তাকে এইভাবে বাধা দেওয়া হলো। চাঁদনির কথায় হঠাৎ করে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ বললেন, হিজাব অথবা অন্য কোনো ধর্মীয় চিহ্ন থাকে এমন পোশাক পরে ক্লাস নেওয়া যাবে না। কিন্তু গত 3 বছর ধরে তো আমি হিজাব পরেই ক্লাস নিলাম। চাকরি ছাড়া প্রসঙ্গে তার মন্তব্য, নতুন এই সিদ্ধান্ত আমার আত্মমর্যাদায় আঘাত করেছে, তাই ইস্তফা দিলাম। ইস্তফাপত্রেও একথা উল্লেখ করেছেন তিনি। হিজাব নিয়ে নিষেধাজ্ঞা প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে লেখেন, আপনাদের এই অগণতান্ত্রিক কাজের আমি তীব্র নিন্দা করছি। অন্যদিকে কলেজের অধ্যক্ষ কেটি মঞ্জুনাথের দাবি, তিনি বা কলেজ কর্তৃপক্ষের কেউই চাঁদনিকে বলেননি যে হিজাব পরে ক্লাস নেওয়া যাবে না। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে হিজাব বিতর্ক তীব্র আকার নিয়েছে। হিজাব নিষেধাজ্ঞার পক্ষে বিপক্ষে একাধিক মামলা দায়ের হয়েছে আদালতে। মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের এক আন্দোলনকারী ছাত্রীর আইনজীবী সওয়াল করেন, কলেজে যদি দোপাট্টা, বালা, ঘোমটা দিয়ে যাওয়া যায় তাহলে হিজাবে আপত্তি কেন? হিজাবের মতো এগুলিও তো একটি সম্প্রদায়ের পোশাক। হাইকোর্ট তার পরবর্তী সিদ্ধান্তে আসা পর্যন্ত কর্ণাটক রাজ্যের শিক্ষাঙ্গনে হিজাব পরে যাওয়া যাবে না বলে জানানো হয় একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে। তারপরেও অবশ্য বিভিন্ন কলেজে হিজাব আন্দোলন দেখা গিয়েছে, যা বর্তমানেও চলমান রয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।